আসসালামু আলাইকুম। আপনি যদি ইসলাম, ন্যায় বিচার এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে জানতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি ছিলেন কোটি মানুষের হৃদয়ের নেতা, একজন কোরআনের বিশ্লেষক, একজন তাফসিরকার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহ। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন আপনি পরবর্তী ভিডিও মিস না করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই নামটি উচ্চারণ করলেই আজও হাজার হাজার মানুষের হৃদয়ে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জেগে ওঠে। একজন তাফসিরকার, ধর্মীয় চিন্তাবিদ এবং রাজনৈতিক হিসেবে তার পরিচয় ছিল অসাধারণ। তিনি শুধু একজন রাজনৈতিক ছিলেন না, বরং ছিলেন ইসলামের এক নিবেদিত প্রাণকর্মী, যিনি পবিত্র কোরআনের ব্যাখ্যা ও তাফসির দিয়ে লাখো মানুষের হৃদয়ে জয় করেছিলেন। তার বক্তৃতা, বিশেষ করে কোরআনের তাফসির, সাধারণ মানুষের অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দিত। ইসলামী মূল্যবোধ ও চেতনার এক শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে তিনি বাংলার জনপদে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের একজন শীর্ষস্থানীয় নেতা এবং বহুবার দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার বক্তৃতা ছিল হৃদয়গ্রাহী, সাহসী এবং ধর্মীয় প্রজ্ঞায় পরিপূর্ণ। ১৯৯০ এবং ২০০০-এর দশকে তিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। দেশের মসজিদ, মাদ্রাসা, মাঠ, ময়দান সবখানে তার উপস্থিতি ছিল লক্ষণীয়। তিনি একজন মুজাহিদ ছিলেন, যিনি মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়াকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে নিয়েছে। তবে তার জীবন ছিল নানা নাটকীয়তা ও চক্রান্তে ঘেরা। ২০১০ সালের পর থেকে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিচার শুরু করা হয়। এই বিচার নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। অনেকেই মনে করেন এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেন। পরে এই দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তার এই বিচার ও শাস্তি নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। হাজার হাজার মানুষ তার মুক্তির দাবিতে নামে। হরতাল, আন্দোলন, সমাবেশ সব মিলিয়ে সাঈদকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তৈরি হয়। সাঈদীর জীবনের সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল অধ্যায় হল তার মৃত্যুকে ঘিরে রহস্য। ১৪ আগস্ট ২০২৩ সালে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কিন্তু এই মৃত্যুকে ঘিরে এখনও অনেক প্রশ্ন রয়েছে। অনেক অনুসারী মনে করেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অনেকের মতে এটি ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি হত্যাকাণ্ড, যাতে করে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ নেতৃত্বকে দুর্বল করে দেয়া যায়। কেননা তিনি যদি বেঁচে থাকতেন, তবে আজ জামায়াতের প্রধান নেতা হয়ে উঠতেন। তার জ্ঞান, ব্যক্তিত্ব ও নেতৃত্বের দক্ষতা তাকে এই আসনে উপযুক্ত করেছিল। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, ১৯৭১ সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। তার মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। লাখ লাখ মানুষ তার জানাজায় অংশ নিতে চেয়েছিল, কিন্তু কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণে সীমিত পরিসরে তার দাফন সম্পন্ন করা হয়। এরপরও দেশের নানা প্রান্তে মানুষ ব্যানার, ফেস্টুন, কালো পতাকা ও মিলাদ মাহফিল আয়োজন করে তার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে। এমন একজন মানুষ, যিনি জীবনে কোনোদিন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হননি, যিনি কুরআনের ব্যাখ্যা দিতে গিয়ে হাজার হাজার মানুষের চোখে পানি এনে দিয়েছিলেন, তিনি কি রাষ্ট্রের পক্ষ থেকে এমন নির্মম আচরণ পাওয়ার যোগ্য ছিলেন? সাঈদীর বক্তৃতাগুলো আজও ইউটিউব,
ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ঘুরে ফিরে দেখা যায়। তার কণ্ঠে কুরআনের ব্যাখ্যা শুনে অনেকেই ইসলামের পথে ফিরে এসেছে বলে দাবি করেন। তার বক্তৃতায় যেমন ছিল ইসলামী চেতনা, তেমনি ছিল সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা ও আত্মশুদ্ধির শিক্ষা। তিনি বারবার বলতেন, আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোনো পথ নেই, যে পথ মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। আজও যদি তিনি বেঁচে থাকতেন, তবে হয়তো বাংলাদেশের রাজনীতির চিত্রটা অন্যরকম হতো। একজন তাফসিরকার, ধর্মীয় নেতা ও নৈতিক রাজনীতিবিদ হিসেবে তার নেতৃত্বে জামায়াতে ইসলামী নতুন করে গঠিত হতো। হয়তো তিনি সমাজের বিভাজন দূর করে ইসলামী আদর্শে সমাজকে গড়ে তোলার একটি স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতেন। তিনি ছিলেন একাধারে চিন্তাবিদ, সংগঠক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। এই ভিডিওটি তার জীবনের উপর শ্রদ্ধার্ঘ। এটি শুধুই একজন ধর্মীয় নেতার গল্প নয়, এটি একজন নির্যাতিত, নিন্দিত ও অবিচার সহ্যকারী মানুষের গল্প, যে হাজারো মানুষের হৃদয়ে এখনও বেঁচে আছে। হয়তো তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা, তার কণ্ঠস্বর এখনও আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয়। দেলোয়ার হোসেন সাঈদী শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শের নাম, যাকে হত্যা করা যায় না।